এই জন্য প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, এই যে দুনিয়ার জমিনে এই চাচাটি বলেছিল যে আমি সৌদি আরবে যাব, সৌদি আরবে যাওয়ার পরে এরকম রাস্তাদেরকে পরামর্শ দিচ্ছে। সৌদি আরবে যাওয়ার আগে বলতেছেন, রাস্তারে আমি সৌদি আরবে যাব, এই পারবো আলিয়া এই নওগাঁতে একটা বিশাল একটা বাড়ি দিব, মাসে 3 লাখ করে টাকা পাওয়া যাবে। সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে লাগবো, ভালো একটা কোম্পানিতে লাগার জন্য কত আশা নিয়া সৌদি আরবে গেল। কে জানে ওখানে মৃত্যুবরণ হবে, যদি সে জানতো সে ক্ষেত্রে তিনি যাইতো না, ঠিক কিনা কোন? যাই না, এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে যাওয়ার পরে এরকম বলতেছেন, তার শ্বশুর বলতেছে যাও, ভালো হয়ে যাও, অনেক পরামর্শ দোয়া দিয়ে বিদায় দিচ্ছে। এমতো অবস্থায় তার চোখে পানি, সে বিদেশ যাচ্ছে। এয়ারপোর্টে ওখানে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে চোখে পানি, সে যাবে এরকম কান্নায় ভেঙে পড়ছে। যে না গিয়েছে 1-1.5 মাস হয়েছে। এমতো অবস্থায় মেসেঞ্জারে আমার সাথেও কয়েকবার কথা হয়েছে। আমি বলছিলাম চাচা চাকরি পেয়েছেন, বলতেছে রাস্তারে চাকরি এখনো পাইনি, মোটামুটি পাওয়ার আশা, কিন্তু অথচ 1-1.5 মাস হতেই না হতে তার মৃত্যুর সংবাদ চলে আসলেই পারবো আলিয়া। আহারে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য আমি সর্বপ্রথম বয়ানের পূর্বে আমি পড়েছি ওয়াল্লাহ, সময়ের কসম, এই যে সময়টা দিয়েছে সময়ের মূল্য দিতে হবে। সময়ের যদি মূল্য না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছে হিসাব নিবেন। এই যে দুনিয়ার জমিনে 60-70 বাঁচতেছেন, এই 60-70 জিন্দেগির মধ্যে আপনি আকাম কুকাম করছেন, কোন কাজ করছেন, কোন কাজ করেননি, সব অটোমেটিক তুলে রাখছেন কে? কিরামান কাতিবিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে সময়টা পাইছেন এই সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা এই সময়ের মূল্য দিতে পারে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেমন মসজিদে আজান হয়, উদাহরণ দিচ্ছি, মসজিদে আজান হয় কিন্তু মুসল্লি তাড়াতাড়ি আসে না, কোনো মুসল্লি আসেই না, গান বাদ্যযন্ত্র বাজারে ব্যস্ত। মসজিদে আজান হচ্ছে কিন্তু আসতে চায় না, তারা বাজারেই ব্যস্ত, ঠিক কিনা কন?